কুড়িগ্রাম জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রেখেছি। এর সাথে আমাদের অন্যান্য যে অর্গানাইজেশনগুলো যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা তার বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা যেই ঈদগামী যে যানবাহনগুলো আছে সেখানে তল্লাশি কার্যক্রম চালু রেখেছি, মাদক বিরোধী অভিযান করছি। এছাড়াও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশুর যে হাটগুলো রয়েছে কুড়িগ্রাম জেলায় সেগুলোতে অব্যাহত অভিযান চলমান রেখেছি। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে একটা কিছু কিছু জায়গায় আমরা চাঁদাবাজদেরকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে অলরেডি আওতায় নিয়ে আসা হয়েছে এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যাতে করে কুড়িগ্রামবাসীরা অত্যন্ত সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারেন আর কি। স্বজন সিপিভিসি পাইপ বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সামগ্রিক নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন স্থানে গত কয়েকদিন যাবৎ আমাদের অপারেশনের সংখ্যা এবং পরিধি উভয়ই বাড়িয়েছি। তারই প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্থানে স্থায়ী এবং অস্থায়ী নিরাপত্তা চৌকি এবং তল্লাশি চৌকি স্থাপন করে ঈদগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি করছি। একইভাবে জননিরাপত্তা নিশ্চিতে আমরা মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের অপারেশনের পরিধি বাড়িয়েছি। আপনারা জানেন কুড়িগ্রাম জেলা বাংলাদেশের অন্যতম একটি পশু সাপ্লাইকারী জেলা হিসেবে পরিচিত। এই ঈদ উপলক্ষে, কোরবানির ঈদ উপলক্ষে অসংখ্য পশু এই কুড়িগ্রাম জেলা থেকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। একইভাবে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ ছিল কোরবানির হাটে পশু কেন্দ্রিক বিভিন্ন চাঁদাবাজি এবং সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে আমরা বেশ কিছু অভিযোগ পাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় তল্লাশি চৌকি বসিয়ে পশুবাহী যে যানবাহনগুলো আছে, ট্রাকগুলো আছে, তাদের সাথে আমরা তল্লাশি চালাচ্ছি এবং তাদের কাছ থেকে নির্ধারিত রসিদ বা বৈধ কাগজপত্রের বিনিময়ে তাদেরকে আমরা গাড়িগুলো পার হতে সহায়তা করতেছি।